আইলা চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর বেনামিতে, মাবুদ মাওলার কাছে যেদিন। বাবজি কটিয়েছে বাবজি, আপনি হলেন একটা জিম্মেদার মানুষের মধ্যে, আর আপনার কাছে 500 টাকা লিব, এটা কেমন কথা হইলো? আর এখন দিন হাসে, কালকে দিবেন 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আসেন ভাই, আর কাউরির কাছে কিছু আছে ডরায়েন না। আল্লাহ তাআলা নিজের জবানে বলেছেন, আনফিকিয়া ইবনা আদম উনফিক আলাইক, এ আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ভাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। একবার দেন, মনটাকে বড় করে দেন, উদার মনের মানুষ হন। আল্লাহ উদার মনের মানুষকে খুব ভালোবাসেন। মন বড় করে দেন, আল্লাহ আপনাকে বড় বানিয়ে দিবে। ভাইজান বন্ধুরা আমার, 1500 টাকা দিবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই, তোমার দেওয়া সবকিছু, আমার কি আছে? আমার তো কিছুই নাই, তবে এই 500 টাকা দিলাম, আল্লাহ তুমি কবুল করো, আর আমার জীবনের খরচের জামানত তুমি গ্রহণ করো। আল্লাহ আপনার জীবনের জামিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। নাজের নামে 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, সহিহ বুখারীর হাদিস, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ভাই, সাদকার ভিতরে এমন একটা ক্ষমতা আছে, আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, হাদিসটা একটু বুঝিয়েন ভালো করে। নবীজি বলছেন, ঢের মাল আছে, বেশি বেশি করে সাদকা করুন, করে জাহান্নাম থেকে বাঁচুন। কিন্তু আপনি অভাবী লোক, আপনার কাছে নাই, তাহলে কি দিবেন? নবীজি বলছেন, একটা খাজুরের টুকরা পরিমাণ, একটা খাজুর যদি হয়, সেটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি কি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না জুটে, তুমি এত অভাবী যে তোমার কাছে একটা খাজুরের পরিমাণও কিছু দেওয়ার মতো নেই, 1000-এর জায়গাতে 1 টাকা দাও, নাই, কি দিবে? তো নবী বলছেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো। একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। কেউ যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকার নেকি পাওয়া যায়। এজন্য নবী বলছেন, যদি টাকাও না পারলে কথা সাদকা করো, কিন্তু কিছু না কিছু সাদকা জীবনে করে যাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই হাদিসটা শুনে 10টা করে টাকা, কারোর পকেট 20টা মানুষ আসেন তো 100 টাকা করে টাকা নিয়ে, যে আল্লাহ খাস করে এই টাকাটা দিলাম সাদকা, নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য এই 100টা টাকা দিলাম। আসেন তো 20টা মানুষ আসেন তো, 20টা লোক আসেন তো, তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি আসেন। মাত্র আপনার কাছে 5 মিনিট আছে, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি আসেন ভাই।
500 করে 10টা লোক আছেন, আমি আবদার করেছি সহিহ বুখারীর হাদিস আপনাকে শুনিয়েছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য 10টা লোক 500টা করে টাকা দিয়ে জানতো যে আমি 500টা টাকা দিলাম রাসূলের এই হাদিস শোনার পরে যে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের মাকে বাঁচাবার জন্য, নিজের বাবাকে বাঁচাবার জন্য, নিজের জন্য 500টা টাকা দিলাম। আসেন তো ভাই 10টা লোক, মাত্র 3 মিনিট আছে আপনার কাছে ভাই, একটু তাড়াতাড়ি করবেন ভাই, একটু তাড়াতাড়ি করবেন। ফের আগামীতে আল্লাহ যদি সময় দেন ইনশাআল্লাহ কোনোদিন দেখা হবে, তখন আপনার সাথে লম্বা আলোচনা করব, কিন্তু এখনকার মতন একটু তাড়াতাড়ি করেন ভাই আল্লাহর ওয়াস্তে। 500টা করে টাকা আলহামদুলিল্লাহ একটা হয়ে গেল, আর 9টা লোক আছেন, তো তাড়াতাড়ি দেবেন ভাই, তাড়াতাড়ি দেন আলহামদুলিল্লাহ। ए भैया भोजपुरी के गोडाउन हमरा लगे फुल बा, लेकिन का करी, टाइम के मजबूरी बा, हमार लगे टाइम नहीं खे भैया, का बताई मजबूरी के तहत भैया कुछ ना सुना पाऊनी, समय জন্য কিছু অত শুনাতে পারলাম না। আলহামদুলিল্লাহ 3টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেছে ভাই, 7টা লোক আল্লাহর ওয়াস্তে, 7টা লোক আলহামদুলিল্লাহ, 4টা হয়ে গেল, মাত্র 6টা লোক। 2 জোহরা বিবি লিল্লাহ তাকবীর, দেখেন 10 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ভাইজান দেখেন 5টা হয়ে গেল, আর 5টা লোক ভাই আলহামদুলিল্লাহ, একটু তাড়াতাড়ি করবেন। সোনামণি আমার পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বন্ধুরা আমার আল্লাহর ওয়াস্তে, বাপজান আমার একটু তাড়াতাড়ি দেন। কে আছো বন্ধু, কে আছো ভাই, একটা 500 জলদি দাও আমায়। আলহামদুলিল্লাহ, আর 4 জন ভাই আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমি মাদ্রাসা অসহায়, মাদ্রাসার কেহ নাই, মাদ্রাসা অসহায়, মাদ্রাসার কেহ নাই, কষ্টে মাদ্রাসা জীবন কাটাই। কে আছো বন্ধু, কে আছো ভাই, একটা 500 দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, একটা 500 দাও আমায়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ, আর এক ছেলে আল্লাহ এখানে এলো, পরিমাণে 700 দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত টাইমে পরিপূর্ণ আলোচনা করতে পারলাম না, 4টা কথা বললাম। 1 নম্বর মনে রাখবেন, মা বোন স্বামীর খিদমত করবেন। 2 নম্বরে স্বামীর কথা মানবেন। 3 নম্বরে অনুমতি নিয়ে কাজ করবেন। আর আবার আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর, মা খালাদের পক্ষ থেকে আবার 32,000 টাকা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হবিবুর রহমান সাহেব 20 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ। মন তো করে না ভাই উঠে যেতে, কিন্তু কি করব, বাধ্য হয়ে উঠতে হচ্ছে। যাকে বলো না একটু তাড়াতাড়ি ওনাকে ডাকেন, কেন যে দেখেন 11:15 বাজতে চললো, আর 11:30টাতে ট্রেন। ভাই আপনাদের কাছে এবার তাড়াতাড়ি, এই মাত্র 3 মিনিটের সময় বেঁচে আছে, 12 হয়ে গেছে, 3 মিনিট আছে। তো আমি আপনাকে বলতেছিলাম কি ভাই, আপনাকে আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ যে একটা কথা, যে প্রথম হক স্ত্রীর, মা বোন আপনারা মনে রাখবেন, স্বামীর খেদমত করবেন। 2 নম্বরে স্বামীর কথা মানবেন। 3 নম্বরে অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বরে স্বামীর অনুমতি নিয়ে খরচ করবেন। 5 নম্বরে স্বামীর অবর্তমানে কোনো পর পুরুষকে বাড়িতে ঢুকতে দিবেন না, এটা স্বামীর হক। 6 নম্বরে স্বামীর নাশুকরি করবেন না, জীবনে স্বামীর নাশুকরি করবেন না। আচ্ছা, এই 6টা কাজ যদি কোনো মহিলা করে, স্বামীর খিদমত করছে, স্বামীর কথা মতো চলছে, স্বামীর কথার বাইরে মোটে চলে না, তাহলে এই মেয়েকে কোনোদিন কেউ মারবে গো? কেউ মারবে? কোনোদিনও না। মারার কেন? নিজের যে আচ্ছা মনের কোনো কাজই তো করে না, তো মার কোথা থেকে খাবে? আমার অনুমতি ছাড়া কাজই করে না। তো এই 6টা কাজ করবে মহিলা, আর পুরুষেরা কাজ করবে 3টা জরুরি। কি? 1 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে বললেন স্ত্রীর 3টা হক প্রথমে বয়ান করে দিই খুব ছোট করে। আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, প্রথম হক হলো মোহরানা বাকি রাখবেন না, মোহরানা আদায় করে দিবেন। কেন? গাড়ি কিনলেন তো বিল দিতে হবে না, তো ওরকমই মোহর
মোহরানা মিটিয়ে দিবেন। 2 নম্বরে গাড়ি আপনি কিনলেন তো মোবিল আর পেট্রোল কে ভরবে ভাই? আপনাকে না ভরতে হবে, চালাবেন আপনি, তাইলে না চলবে। তো বউ আপনি কিনলেন তো ভরণ পোষণ কে দিবে? আপনাকে দিতে হবে। আল্লাহ বললেন আল্লাহ তাআলা কি বললেন যে ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তার ভরণ পোষণের পুরো দায়িত্ব আপনার উপরে আছে। 2 নম্বর হক। 3 নম্বর হলো বোধবাস, তার সাথে ভালো ব্যবহার করবেন। আর 4 নম্বর শেষ কথা, আচ্ছা দুজন যদি দুরকম হয়ে যায়, মেয়েটা দিনদার পরহেজগার আর ছেলেটা পড়ে গেছে 1 নম্বর কার পচা, যে আছে মদখোর দারুখোর ঘৃণা, তাহলে দুজন যদি না চলে, তার মধ্যে দুজন মহিলা যদি চাই যে আমি তার কাছ থেকে দূরে সরব, তালাক নিব, তো তার হক আছে, হাতকে খোলা ও খোলা নিতে পারে। কিন্তু যদি বিনা কারণে ফের তালাক চাই, নবীজি বলছেন যে আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোন মহিলা যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, এই মহিলার জন্য জান্নাত হারাম, হারাম জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এই 4টা কথা আপনাকে আর 5-6টা কথা মা বোনকে বলে গেলাম। আশা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। শেষ একটা দান কে? বাবু মানি মিয়া 30 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাক। আমি রাস্তায় দোয়া করে দিব ভাই, ট্রেনে বসে বসে মুসাফির হালাতে দোয়া বেশি কবুল হবে অবশ্য মতে। আমি এখান থেকে ইতি করলাম। মোলাকাত হায়াত বাকি, তো মোলাকাত বাকি। বলার মাধ্যমে কষ্ট, ভাষার মধ্যে অনেক ভুল ভাই, যদি কোনো মনে কষ্ট নিয়েন না। এখান থেকে ইতি করলাম। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানান জাযা। তো এতক্ষণ থেকে আপনারা আব্দুল শুকুর সাহেবের জ্ঞানগর্ভ বক্তব্য শুনছিলেন এবং ছন্দে ছন্দে কথাগুলিও শুনছিলেন, এবং যে ভোজপুরি নাম শুনেছেন, ভোজপুরিতে কথাগুলি শুনছিলেন। মাশাআল্লাহ। তাহলে যেগুলো কোরআন হাদিস অবশ্যই সেগুলো মানার চেষ্টা করবেন। জি, কোরআন হাদিস যেগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। এই রেখে আপনারা যে প্রধান বক্তার যে আপনারা এক পিপাসু হয়েছিলেন, উনি এসে স্টেজে পৌঁছে গিয়েছেন, তার জন্য আমি সময় আর অপচয় করছি না। নিয়ে যাচ্ছে, নিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে আপনাদের সম্মুখে প্রধান বক্তা ফাজিলতুল শেখ আব্দুর রহমান সাহেব, উত্তর দিনাজপুর, উনি আসছেন। ওনার বক্তব্য আপনারা একটু ধীর স্থিরভাবে শুনবেন। মাশাআল্লাহ, উনিও আসেন। মাল্লাহ কত দেবেন? স্লিপ? হ্যাঁ, স্লিপ করে পাঠিয়ে দিতে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله